হ্যালো বন্ধুরা, আমি পম্পা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছে, আমিও ভালো আছি। আর এই দেখো, শাড়িতেই নারী, এ কথা প্রমাণ করে আমি একেবারে শাড়ি পরেই বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। কারণ ওখানে পাশেই তো দিদির বাড়ি, আর সেখানেই গৃহপ্রবেশের পুজো আছে। সেখানে শাড়ি ছাড়া কি আর চলে একটা পুজো পার্বণে, তাই তো ওই জন্যই শাড়ি পরে বেরিয়ে পড়েছি। আর দিনটা যেহেতু ছিল রবিবারে, তার উপরে রথের দিন, ওই জন্য ভিড়টাও বেশ বাজারের দিকে ভালোই লেগেছিলো। আর তারপর ফাইনালি আসলো আমার অটো, আর আমিও বসে পড়লাম আমার অটোতে। আমার গন্তব্যের দিকে আমাকে নিয়ে চলেছে আমার অটো। তারপরে এই চিকেনের দোকান আর এই মাটনের দোকান। মাটন দোকানটা আজকে অনেকটাই ফাঁকা আছে, অন্য অন্য সময় দেখি আরও ভিড় থাকে, রবিবারের দিনে বিশেষ করে। সেই তুলনায় একদমই ভিড়টা আমি দেখলাম না। যাই হোক, আরও কিছুটা এগিয়ে গিয়েই হলো গিয়ে রাম ঠাকুরের আশ্রম। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও না, এই দেখো, দেখেছো, আবার খুব একটা কাছেও না। কিন্তু 13ই ফাল্গুনে এত দূর দূর থেকে লোক আসে, সেখানে সেই হিসাবে আমি কাছের মানুষ হয়ে ট্রেন ফেল করে গেছি। তো আমার যেন যেতে মন চায় না। পাশের থেকে কেউ বললে তখন হয়তো একটু গেলাম। আর চলো, ফাইনালি তো অটো চলে আসলো যাদবপুরে। আর দেখো, যেহেতু বললাম রবিবারের দিন, ওই জন্য একেবারে বাজারের ঢল নেমেছে বেশ। এখানে ওখানে সেখানে সব জায়গায় বাজার বসেছে। এই দেখো কত পরিমাণ, একদম লাইন দিয়ে দোকান। ফাইনালি তোমাদের তো আগেই বলেছিলাম, আমাকে বাপের বাড়ি যেতে গেলে তিনটে অটো চেঞ্জ করতে হয়। তিনটে অটো চেঞ্জ করে আমি চলে আসলাম একেবারে বাপের বাড়ির পাড়াতে। এই দেখো, কারণ এইটুকু পথ তো হেঁটেই যেতে হবে। আর ওই যে দূরে যে বিল্ডিংটা দেখছো নতুন রং হয়েছে, ওইটাই দিদিদের ফ্ল্যাট নতুন হয়েছে। আর বাড়িতে এসেই যেটা হয় সবার প্রথম মাকে খোঁজা। তো মাকে আমি খুঁজে চলেছি, যেটা আমার চোখে কোথাও পড়ছে না। মা কোথায়, মা কোথায়, এদিক ওদিক খুঁজছি, কোনো দিকেই মায়ের দেখা আর পাচ্ছি না। মাকে আর খুঁজেই পাচ্ছি না। ফাইনালি পরে জানতে পারলাম মা মাছ কিনতে গেছিলো, আর মা চলেও এসছে। আর ওদিকে দিদি ফোন করে জানালো যে ওর ঘরের পুজোর জন্য পঞ্চপ্রদীপ আর শঙ্খটা লাগবে। ওই জন্য মা বার করে দিল, আর আমি নিয়ে দুটোকে সঙ্গে করে বেরিয়ে পড়লাম। চলো এবার দিদি বাড়ি গিয়ে দেখি কীভাবে যোগাযন্ত্র শুরু হয়েছে। এই যে এবার ওখানেই যাব, কারণ পুজোটা তো এখানেই হচ্ছে। আর এই দেখো, সামনে যত এগিয়ে চলেছি, ইনি মহাশয় আমার রাস্তা কাটার জন্য একেবারে তৈরি ছিল। ফাইনালি ওকে রাস্তা কাটতে না দিয়ে আমি চলে আসলাম, সিঁড়ি বেয়ে ওপরে উঠেও গেলাম। আর এখানে দেখলাম কম বেশি ওদের তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ যত এগিয়ে তাড়াতাড়ি রাখবে তত তাড়াতাড়ি পুজোতে বসতে পারবে। আর এখানে ফল টল একেবারে সব রেডি। তো চলো আগে ফল টলগুলো কেটে নিই, কারণ কাজ যত এগিয়ে দেবো ততই তো তাড়াতাড়ি কাজগুলো সম্পূর্ণ হবে, পুজোটা তাড়াতাড়ি সম্পূর্ণ হবে, তাই তো। আর এখানে দেখো ফলগুলো আমি কাটতে বসেও গেছি। যত হাতে হাতে কাজ এগিয়ে দেবো ততই তো ভালো। তো বিভিন্ন রকমের ফল টল কেটে দিয়ে তারপর আবার এদিক ওদিক একটু ঘুরে দেখছিলাম। আর এখানে দেখো, যেহেতু রথের দিন ওই জন্য রথটাও এনেছে। রথের ভেতরে জগন্নাথ দেব ছিল। আর এখানে দিদি করছিল কি বলে নৈবেদ্য, নৈবেদ্যর জন্য ও দিদি রেডি করছিল। আর তারপর চলো আরও একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই আশেপাশটা। এর আগেও যদিও দেখেছি, তো তখন তো এরকম পুরোপুরি রেডি হয়ে যায়নি, তখন কম বেশি একটু কাজ বাকি ছিল। আর পাশেই দিদিদের বাড়ির পাশেই পার্কটা, যেটা ছিল দোতলা অবধি স্লিপ, একতলা একটা স্লিপ, দোতলার স্লিপ, যেটা পুরোটাই ভাঙা পড়েছে। শুনলাম আবার নতুন করে নাকি এখানে পার্কটা তৈরি হবে, ভালোই হবে। ওরা জানলা থেকেই দেখতে পারবে, বেশ সুন্দর জিনিস, কত বাচ্চা কাচ্চা আসবে। আর এখানে দেখো আস্তে আস্তে সব কিছু এগিয়ে চলছে, রেডিও হয়ে চলেছে। আর এদিকে আরও একবার চলো রান্নাঘরটা দেখিয়ে দিই। এর আগেও তো দেখিয়েছিলাম, তখন রং করা ছিল না। আর এখানে দেখো রান্নাঘরে যে রংটা করেছে, দারুণ খুলেছে কিন্তু রংটা, তাই না? আর চলো আরও একবার যাই, আরও একটা ফ্লোরে উঠে, যেখানে দিদির শাশুড়িদের ঘর, ওখানেও আজকে পুজো করছে। কারণ বললাম দিনটা শুভ, রথের দিন। আর আমি জানি গৃহপ্রবেশের পুজো কম বেশি সবাই দেখেছো, কম বেশি সবার বাড়িতে হয়েছেও। তো চলো, এটা একটু নতুনত্ব ব্যাপার আছে, কারণ সবার নিয়ম তো একরকম না। আর তারই ফাঁকে বাড়িতে এসে আমি একটু খেয়ে নিলাম পাস্তা বানিয়ে রেখেছিলো, খিদেও পেয়েছিলো। চলো পাস্তা খেয়ে আবার বেরিয়ে পড়লাম দিদিদের বাড়িতে, কারণ এখন যেহেতু পুজো ওখানেই তো বারবার যেতে হবে, তাই তো। আর রোদটা দেখেছো কি চড়া পরিমাণের রোদ। চলো আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠি, তারপর আবার ওখানে দেখা টাকা করে মাও গেছিলো, মাকে সাথে করে নিয়ে আসলাম। এবার শাড়িটা চেঞ্জ করার পালা। আর ফাইনালি আমি যখন আবার শাড়িটারি চেঞ্জ করে আসলাম, ততক্ষণে দেখলাম পুজোতে বসে গেছে। এই দেখো সব সাজিয়ে গুছিয়ে একদম পুজোতে বসে গেছে। আর এইটা কিন্তু মেয়ের বিয়ের সময় করে, বিয়ে বাড়িতে হয় এই জিনিসটা, তাই তো, ঠিক বলছি তো? কিন্তু এদের ক্ষেত্রে এইটা নিয়ম, তার জন্যই এটা করছে। তোমরা সঙ্গে থাকো, আরও একটা পার্ট নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আজকের মতন এ পর্যন্তই, সকলে ভালো থেকো, টাটা।